নমস্কার বন্ধুরা, সুমিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব ম্যাকারনি পাস্তার রেসিপি। বিশ্বাস করো, এই ম্যাকারনিটা খেতে এতটা ভালো হয় না, তোমরা এইভাবে না বানালে বুঝতেই পারবে না। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। এই ম্যাকারনি পাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি ম্যাকারনি নিয়ে নিয়েছি। ম্যাকারনিটা দেখো নিয়ে আমি জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সিদ্ধর সময় একটু লবণ আর অল্প করে একটু সাদা তেল দিয়ে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হয়ে গেলে ওই যে জলটা দিয়ে আমি সিদ্ধ করলাম, সেই জলটা কিন্তু আমি একটু রেখে দেবো, ওটা পরে কাজে লাগবে। এবার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিলাম আমি এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে একটু ভাজবো, তার মধ্যে দিয়ে দিলাম একটু আমি গ্রেট করে রাখা রসুন আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। কিন্তু পেঁয়াজটা লাল লাল করবো না বেশি। এবার দেখো রসুনটা ভাজা হয়ে গেল। একদম চপ করে রাখা দুটো টমেটো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু বেশ ভালো করে একটু কষাবো। আর এই ম্যাকারনিটা করা এতটা ইজি, খেতে দারুণ হয়েছিল, দারুণ। এবার দেখো ওই যে আমি জলটা রেখে দিয়েছিলাম, সিদ্ধের জলটা, ওটা 2 চামচের মতো দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে গলে যাচ্ছে। একটু চাপা দিয়ে কষাবো। আমি কিন্তু এখন লবণটা দিইনি, লবণটা আমি একটু পরে দেবো। এবার দেখো আমার এখানে কষানোটা দেখো প্রায় হয়ে এসছে। এবার একটু ভালো রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আমি। আর এবারে দেবো আমি স্বাদ মতো লবণ। দেখতে পাচ্ছ আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু কমই দেবে, কারণ এখানে আরও অনেক রকমের মশলা দেওয়া হবে, ওই জন্য একটু লবণটা কমই দিলাম আমি। আর পাস্তাটা সিদ্ধর সময় এমনিই লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। এবার দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিছু মশলা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি আমি শেজওয়ান সস দিয়ে এবার আমি দেবো একটু পেরি পেরি মশলা, আর দেবো 2 চামচের মতো টমেটো কেচাপ। এই শেজওয়ান সস আর পেরি পেরি মশলাটা দেওয়ার কারণে ম্যাকারনির স্বাদটা না দ্বিগুণ হয়ে যায়। বিশ্বাস করো, এতটা ভালো হয়েছিল কি বলবো। এবার সব কিছু আবারও একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি ঝালের জন্য আরও একটু চিলি ফ্লেক্স দিলাম। এবার তোমরা তোমাদের টেস্ট মতো ঝালটা দেখে নিও। এবার সব কিছু সুন্দরভাবে গলে গেছে। এবার আমি ম্যাকারনিটা দিয়ে আবারও ম্যাকারনির সাথে এবার হাই ফ্লেমে দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব। তাহলে ম্যাকারনির মধ্যেও মশলাগুলো সুন্দরভাবে চলে যাবে, খেতে দারুণ হবে, দারুণ। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে ভালো করে ম্যাকারনির সাথে মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নেবে, যাতে জল ভাবটা চলে যায়। দেখো ম্যাকারনিটা আমার রেডি হয়ে গেছে। এবার ম্যাকারনিটা আমি সার্ভ করে নেব। প্রথমেই তো তোমরা খাওয়ার রিয়াকশানটা দেখে বুঝতে পেরেছো এতটা ভালো হয়েছিল না কি বলবো। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আমি করিনি, আজকেও এই পাস্তার রেসিপিটা আমার বরই করলো। আর ও এইসবগুলো দারুণ বানায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ম্যাকারনি বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে না অপূর্ব হবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।